আচ্ছা বন্ধু, আপনার পকেটে এই মুহূর্তে ঠিক কত টাকা রয়েছে? 10 টাকা, 50 টাকা, 200 টাকা? কি বললেন? পকেট ফাঁকা, টাকাই নেই। তাও চাইছেন ব্যবসা শুরু করবেন এবং ওই ফাঁকা পকেটে টাকায় ভর্তি করবেন? তাহলে এই ভিডিওটা আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এই ভিডিওতে আমি পুঁজি ছাড়াই এমন 3টি ব্যবসা নিয়ে আইডিয়া দেব যেগুলো বাস্তব জগতে হয়ে চলেছে। না, একদমই ভাববেন না বন্ধু যে ইউটিউবের আর 5টা গালগপ্পের আইডিয়ার মতো আমিও শুধু আইডিয়া দিয়েই খালাস। না, আমি দেব জেনুইন রোড ম্যাপ, যেটা আমাদের .com টিউটোরিয়াল চ্যানেলের প্রতিটি ভিডিওতে আপনারা পেয়ে থাকেন। কারণ আমরা চাই আপনি স্বনির্ভর হন এবং আপনিও অন্যকে পথ দেখান। তাহলে চলুন আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধু, প্রথমেই বলে রাখি, শূন্য পকেটে ব্যবসা মানে আপনাকে কিন্তু খাটতে হবে একটু বেশি, লজ্জা ভুলে মানুষের সঙ্গে মিশতে হবে বেশি বেশি। আসলে কি জানেন তো বন্ধু, ব্যবসা বললেই আমাদের কল্পনায় আরামের একটা ছবি ভেসে ওঠে। দামি চেয়ারে বসে শুধু নির্দেশ দিয়েই ব্যবসা চালানো আর টাকার আমদানি লক্ষ্য করা। কিন্তু এটি কিন্তু প্রতিটি ব্যবসারই উচ্চ পর্যায়ের একটা চিত্র। এর আগে কিন্তু ওই ব্যবসায়ীকেই মাঠে নেবে মার্কেটিং করে একটু একটু করে ব্যবসাকে এই পর্যায়ে নিয়ে যেতে হয়েছিল। তাই আপনারাও যখন শূন্য পকেটে ব্যবসা শুরু করবেন, মনে রাখবেন ফিল্ডে নেমে কাজ করতে হবে বেশি বেশি, তাতে লজ্জা পেলে হবে না। তবেই কিন্তু আপনার ব্যবসাও একদিন ওই চেয়ারে বসে ব্যবসা চালানোর মতোই জায়গায় পৌঁছাবে। তাই কথা অনেক হলো, এবার সরাসরি চলুন ওই 3টি ব্যবসা নিয়ে আপনাদের ডিটেলসে তথ্য দিই, যেগুলো সত্যি সত্যি আপনি শূন্য পকেটে শুরু করতে পারবেন আজকেই। প্রথম যে ব্যবসাটি আপনি সত্যি সত্যি শূন্য পকেটে শুরু করতে পারবেন, সেটি কিন্তু একটি প্রবলেম সলভিং বিজনেস। হ্যাঁ, বিজনেস মানেই প্রবলেম সলভিং। মানুষ কোনো একটি সমস্যায় আছেন, আপনি তার সমাধান করবেন এবং তার বিনিময়ে কিছু মূল্য অর্জন করবেন। এটাই হচ্ছে ব্যবসা। তাহলে এবার নিশ্চয়ই আপনি ভাবছেন যে মানুষের এমন সমস্যাটি রয়েছে যেটির সমাধান আপনি করতে পারবেন, অথচ আপনার কাছে কোনো টাকাই নেই। হ্যাঁ, আছে। আপনার বুদ্ধি আছে, মগজ আছে এবং সঙ্গে আপনার একটি স্মার্টফোন হাতে আছে, যেটি নিয়ে আপনি এই ভিডিওটি দেখছেন, এবং সেই ফোনে ইন্টারনেট রয়েছে। এবার এইগুলিকেই কাজে লাগাতে হবে আপনাকে এই ব্যবসায়। ধরুন আপনার বাড়ি কৃষ্ণনগর হতে পারে, বহরমপুরে হতে পারে, আপনার বাড়ি শিলিগুড়ি হতে পারে, ডেবরা হতে পারে, ডানকুনিতে হতে পারে, পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে আপনার বাড়ি হতে পারে। পশ্চিমবঙ্গে নয়, অন্য রাজ্যে, হ্যাঁ আসামে আপনার বাড়ি যে কোনো জায়গায় হতে পারে, ত্রিপুরা রাজ্যে যে কোনো জায়গায় হতে পারে। যেখানেই আপনি থাকুন না কেন, আপনার শহর, আপনার এলাকা বা আপনার লোকালিটিতে খোঁজ নিয়ে দেখুন, এমন অনেক দোকান রয়েছে যাদের কিন্তু অনলাইন অস্তিত্ব নেই। ধরে নিন একটা গল্প দিয়েই শুরু করি। ধরে নিন আপনার বাড়ি হচ্ছে কৃষ্ণনগরে এবং আপনি দেখলেন আপনার কৃষ্ণনগর শহরের মধ্যে বিরিয়ানির দোকানই রয়েছে 10-15টি। নাম করা আছে, এর মধ্যে কিছু কম নামের আছে। এই নামটা তৈরি কিন্তু অনলাইন থেকেই হয় বন্ধু। তাই আপনি একটা বুদ্ধি খাটাতে পারেন, যেটা আজকের এই ব্যবসার কাজ। এবার আপনি আপনার শহরের ওই 10-15টি বিরিয়ানির দোকানে অ্যাপ্রোচ করলেন, প্রত্যেকটি দোকানে গেলেন, ভিজিট করলেন এবং তার মালিককে একটি প্রপোজাল দিলেন যে আপনাদের কিন্তু কোনো ফেসবুক পেজ নেই, আপনাদের গুগল পেজ নেই, আপনাদের কিন্তু ইনস্টাগ্রামেও কোনো পেজ নেই। আর ইদানিংকালে আপনারা নিশ্চয়ই দেখেছেন, রাজুদার পকেট পরোটা হোক বা ডিজে অরুণের পেটাই পরোটা কিংবা রাশিয়ান দিদির চা, সবই কিন্তু অনলাইনে প্রথমে ভাইরাল এবং তারপর দোকান চলছে র্যামর্যামিয়ে। তাই আমি আপনাদের দোকানের জন্য একটি ফেসবুক পেজ, একটি ইনস্টাগ্রাম পেজ এবং সেই সঙ্গে গুগল সাইটেও একটি পেজ বানাবো এবং তাতে নিয়মিত কন্টেন্ট আপলোড করব। মানে নিয়মিত আপনার দোকানে ভিজিট করব, বিরিয়ানির ছবি, কোনোদিনও বিরিয়ানি তৈরির ছবি, কোনোদিনও উপকরণের ছবি, কোনোদিনও কাস্টমারের রিভিউয়ের ভিডিও, এইরকম কন্টেন্ট নিয়মিত আপলোড করব, যাতে আপনার সোশ্যাল মিডিয়ার একটা প্রেজেন্স থাকবে। আজকে আপনি যদি 100 কাস্টমার পান, আগামী দিন আপনি 150 কাস্টমার পাবেন, বা এইভাবে কিন্তু কাস্টমার গ্রো করতে পারে। এর বিনিময়ে আপনাকে মাসিক কিছু খরচ আমাকে দিতে হবে। 400 টাকা, 500 টাকা হতে পারে শুরুর দিকে আপনার এটাই রেট, কারণ আপনি কিন্তু জিরো থেকে শুরু করছেন। আপনি যদি শুধু ফেসবুক পেজ ম্যানেজ করেন তাহলে মাত্র 500 টাকা। ফেসবুকের সঙ্গে ইনস্টাগ্রাম পেজ প্লাস গুগল বিজনেস সাইট যদি ম্যানেজ করেন, সেক্ষেত্রে 700 টাকা, 1000 টাকা আপনি প্রত্যেক দোকানে চার্জ করতে পারেন। হ্যাঁ, এই চার্জ আমার বলে দেওয়া নয়, আপনি আপনার দোকানে কীরকম রেট যেতে পারে আপনার এলাকায় আপনি কল্পনা করে ধরে নিন, এই হিসাবে বিজনেসটাকে অফার করুন। অর্থাৎ আমি বলতে চাইছি যে কোনো ব্যবসার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ব্যবসার কথা।
তো আপনি এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ব্যবসা শুরু করতে পারেন আপনার এলাকাতে। আমি উদাহরণ দিলাম বিরিয়ানির দোকান থেকে, আপনি যে কোনো সেগমেন্টের দোকানের ক্ষেত্রেও এই ব্যবসা অ্যাপ্লাই করতে পারেন লোকাল এরিয়া থেকেই, আপনাকে কোথাও যেতে হবে না। আপনি নিয়মিত ওই সমস্ত যে সেগমেন্টের কাজে বা যে দোকানগুলোর জন্য আপনি এই রকম সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের ব্যবসা করছেন তাদের কন্টেন্টগুলোকে আপনাকে নিয়মিত নিতে হবে। গিয়ে নিতে পারেন সাইকেলে করে, বা কখনো তাদের থেকে পাঠানো ভিডিও ছবি থেকে আপনি নিতে পারেন। এই রকমভাবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করবেন, তাতে কিন্তু নিয়মিত আপনার একটা আর্নিং শুরু হয়ে গেল। যে দোকানদার প্রত্যেক মাসে 500 টাকা রাজি হচ্ছেন, আমি ধরে নিলাম 50% রাজিই হলো না, 50% দোকানদারকে নিয়েও যদি আপনি ব্যবসা শুরু করেন এবং আপনি যদি 20-30টা দোকানকে অ্যাপ্রোচ করবার পর মোটামুটি 10-15 জনও রাজি হয়, আপনার কিন্তু মাসে একটা নিশ্চিন্ত আয় কিন্তু শুরু হয়ে গেল শূন্য পকেট থেকে। এই ব্যবসাকে আপনি ধীরে ধীরে গ্রো করতে পারবেন। তার অনেক ফর্মুলা রয়েছে। যদি চান এই নিয়ে ডিটেলড একটা ভিডিও, সিঙ্গেল একটা ভিডিওটি এই ব্যবসাকে নিয়ে ডিটেলস আলোচনা করে, আপনি এই ভিডিওর কমেন্ট সেগমেন্টে লিখুন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বিজনেস, আমি বুঝে যাব আপনি কোন ভিডিও আনতে চাইছেন। আমি এই নিয়ে ডিটেলড ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো। এবার আসি দ্বিতীয় সেই ব্যবসার আইডিয়াতে, যেই ব্যবসাটিও আপনি শূন্য পকেটেই শুরু করতে পারবেন, এবং সেটি হলো প্রপার্টি এজেন্সি বিজনেস। ব্যাপারটা কি আপনাদের বুঝিয়ে বলি। বেসিক্যালি কলকাতা এবং কলকাতা সংলগ্ন বহু এলাকাতে বহু রিয়েল এস্টেট সংস্থা রয়েছে, যারা তাদের রিয়েল এস্টেট প্রোডাক্ট মানে আপনারা জানেন ল্যান্ড হয়, ফ্ল্যাট হয়, বাংলো হয়, এই ধরনের প্রোডাক্টগুলোকে সেলিং করবার জন্য বহু এজেন্ট নিয়োগ করে। এজেন্ট আপনি যোগ হতে পারেন এই সমস্ত সংস্থায়। বহু সংস্থা রয়েছে। আপনার কাজ কি হবে? আপনার কাজ হবে ওই সংস্থা তাদের যে প্রজেক্ট, যেটা যে কোনো জায়গা হতে পারে, ধরে নিন কলকাতায় একটি সংস্থা রয়েছে যার একটি প্রজেক্ট চলছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর এলাকাতে। 200 একর বা 300 একরের নিয়ে একটা ল্যান্ড প্রজেক্ট তারা ডেভেলপ করছে এবং সেই ল্যান্ড প্রজেক্টের জমি কাস্টমারকে সেল করছে। আপনি কি করতে পারেন? তাদের সংস্থার সঙ্গে যুক্ত হওয়াটা খুব সহজ, কোনো ইনভেস্টমেন্ট লাগে না, শুধু ডকুমেন্টেশন দিলেই কোম্পানিতে চাকরির মতো যুক্ত হতে পারবেন। নিয়মিতভাবে সেই কোম্পানির ট্রেনিং অ্যাটেন্ড করলে ওই প্রোডাক্ট মানে শুধু যে ওই কোম্পানির প্রজেক্ট নিয়ে জানবেন তা নয়, এই ব্যবসার অনেক কিছু খুঁটিনাটি তথ্য আপনার জানা হয়ে যাবে দু একটা ট্রেনিংয়ের মাধ্যমে। তারপর আপনি ওই প্রোডাক্ট মানে যে জমি যদি বিক্রি হয়ে থাকে, তাহলে সেই জমির ভিডিও, ছবি, এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট করতে পারেন। সেই নিয়মিত পোস্টের মাধ্যমে আপনি বহু ক্লায়েন্ট পান। আপনি চালালে ফেসবুক অ্যাড রান করাতে পারেন যদি আপনার পকেটে টাকা থাকে, না থাকলে আপনি শূন্য পকেটে শুরু করতে পারেন। আপনি আপনার নিজের প্রোফাইলে আপনার কেমন ফলোয়ার আছে, ফলোয়ার বেস রয়েছে, তার উপর ভিত্তি করে নিজের প্রোফাইলে নিয়মিত পোস্ট করতে পারেন, রিলস বানাতে পারেন। এইভাবে আপনার ফেসবুকের ওই ছবি বা ভিডিও বা ইনস্টাগ্রামের রিলস দেখে যখন কোনো ক্লায়েন্ট ভিজিট করবেন, নিয়মিতভাবে ক্লায়েন্ট ভিজিট করতে থাকে কোম্পানির থ্রুতে, আপনার সঙ্গে কন্ট্যাক্ট করে এসেছে, আপনার থ্রুতে কোম্পানিতে আসবেন এবং প্লট ভিজিট করবেন। যখন তিনি বাই করবেন, সেই বাই অ্যামাউন্টের ওপর একটা নির্দিষ্ট পার্সেন্টেজ কমিশন আপনি পাবেন। যেহেতু প্রপার্টির ভ্যালু অনেক হয়, তাই কমিশন কম পার্সেন্টেজ হলেও ইনকামটা প্রচুর হয়ে যায়। ধরে নিন একটা প্লটের দাম হচ্ছে 3 লক্ষ টাকা কাঠা, এবং কোনো একজন ব্যক্তি এসে 5 কাঠা জমি কিনলেন, তাহলে তিনি 15 লক্ষ টাকার একটা ট্রানজ্যাকশান করলেন। সেই 15 লক্ষ টাকার যদি আপনি 5% পান, তাহলে আপনি পেলেন 75,000 টাকার কমিশন। ধরে নিলাম আপনি 2-3 মাস পরে একজন ক্লায়েন্ট পেয়েছেন যিনি এই জমিটি কিনেছেন, তাহলে 3 মাসে যদি 75,000 টাকা ইনকাম হয়, প্রত্যেক মাসে আপনার 25,000 টাকার একটা ইনকাম হলো। এবং আমি একটা ক্লায়েন্ট দিয়ে উদাহরণ দিলাম। এরকম যদি একাধিক ক্লায়েন্ট আপনি পেতে পারেন, যত বেশি রিচ আপনার থাকবে প্রোফাইলে, যদি আপনি চান অ্যাড রান করিয়ে সেই ব্যবসায় আনতে, তত বেশি কাস্টমার আপনি পাবেন, ইনকামটাও তত গুণ হতে থাকে। এই একটা ব্যবসা যেটা জিরো ইনভেস্টমেন্টে একেবারেই শুরু করা পসিবল, এবং এই রকম ব্যবসা করে কলকাতার বহু মানুষ কোটিপতি হয়ে চলেছেন। এবং বলা বাহুল্য, যদি আপনি চান এই ব্যবসা সংক্রান্ত ডিটেলড একটা ভিডিও আপনাদের সামনে তুলে ধরি, কলকাতাতে কোন কোন সংস্থা আছে যেখানে আপনারা যোগ হতে পারেন বা কীভাবে এই কাজটি হয়ে থাকে, যদি চান আমি ডিটেলসে একটা তথ্য আপনাদের সামনে তুলে ধরি, তাহলে এই ভিডিওর সেগমেন্টে শুধু লিখে দিন প্রপার্টি এজেন্সি বিজনেস। আমি ডিটেলড একটা ভিডিওতে এই ব্যবসা শুরু করার সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। এবার আসি তৃতীয় ব্যবসা নিয়ে। এই তৃতীয় ব্যবসাটি শূন্য পকেটে শুরু হবে, এবং এই ব্যবসাটি প্রথম ব্যবসার সঙ্গে অনেকটা লিঙ্কেজ রয়েছে, কারণ কতকটা একই ধরনের ব্যবসা, এবং ব্যবসাটি হলো ব্লগিং। আপনি হয়তো শুনে এবার ভাবছেন, ব্লগিং আবার ব্যবসা হয় কী করে দাদা? ব্লগিং মানে তো আমি কোনো একটি বিষয় নিয়ে জাস্ট সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। আমি সেই ব্যবসার কথাই বলছি। এই ব্যবসার প্রথম কাজ হচ্ছে 1-2 মাস 3 মাস আপনাকে একটু খাটতে হবে। 1-2 মাস 3 মাসের থেকে বেশিও সময় লাগতে পারে। আপনাকে একটা আপনার ফলোয়ার বেস তৈরি করতে হবে। কিভাবে?
আপনি নিয়মিত কোনো না কোনো জায়গায় ভিজিট নিশ্চয়ই করেন, সেই জায়গার কন্টেন্ট বা ভিডিও তৈরি করে আপনি ইনস্টাগ্রাম এবং ফেসবুকে আপলোড করতে থাকুন রিলস হিসাবে। রিলস বানান, ভিডিও বানান, শুধু পোস্ট করতে থাকুন। এবার আপনার মনে হতে পারে দাদা এইরকম তো সকলেই করে চলেছে নিজেদের রিচ বাড়ানোর জন্য, ফলোয়ার বাড়ানোর জন্য, আমার কেন বাড়বে? অবশ্যই পারবে, কারণ প্রত্যেকজন যারা কন্টেন্ট তৈরি করে চলেছেন, পোস্ট করছেন ফলোয়ার তৈরি করবার জন্য, তাদের কন্টেন্ট কিন্তু এন্টারটেনিং নয়, ক্যাচি নয়। আপনাকে ক্যাচি এন্টারটেনিং কন্টেন্ট বানাতে হবে, যে কন্টেন্ট দেখতে লোকেরা এমনিতেই চাইবে। তাই সেই রকম কন্টেন্ট বানানো আপনার কাছে যদি জলভাত হয়ে থাকে, তাহলে এই ব্যবসা আপনার জন্য, নাহলে তো অন্য ব্যবসার আইডিয়া রইলই। তো আপনার যদি একটু ফলোয়ার বেস থাকে, মানে মোটামুটি 20,000-এর ওপর ফলোয়ার ফেসবুকে বা ইনস্টাগ্রামে যদি তৈরি হয়ে যায়, আপনি সেই পেজকে দিয়ে এবার ব্যবসা করাতে পারবেন। কিভাবে? আপনি যে কোনো ব্যবসায়ীদের কাছে, মানে ছোটোখাটো ব্যবসায়ীদের কাছে অ্যাপ্রোচ করুন এবং বলুন যে আমি আপনার এই ব্যবসাকে প্রমোট করতে পারি, তার জন্য আমাকে 2,000 কি 1,000 টাকা দিতে হবে, আমি আপনার প্রমোশনের ভিডিও তৈরি করব, আমার এত ফলোয়ার রয়েছে, আমার প্রত্যেকটি ভিডিওতে এইরকম রিচ বা এইরকম একটা ভিউ হয়। এই হিসাবে আপনি একটা ব্যবসা শুরু করে দিতে পারেন বন্ধু। তার আগে আপনাকে নিজের একটা সোশ্যাল মিডিয়ার এক্সিস্টেন্স বা ফলোয়ার বেস বানাতে হবে। এইভাবে আপনি বিভিন্ন রকমভাবেই শূন্য পকেটে ব্যবসা শুরু করতে পারেন। আমি তো শুধুমাত্র 3টি ব্যবসার আইডিয়ার কথা বললাম, এছাড়াও আরও অনেক রকম পদ্ধতি রয়েছে যেভাবে আপনি কোনো টাকা খরচ না করেই এরকম ছোটো ছোটো ব্যবসা দিয়ে ইনকাম শুরু করে দিতে পারেন, এবং এই ইনকামগুলো যেগুলো আসছে সেগুলোকে আবার ইনভেস্ট করে আপনি আপনার এই ব্যবসাকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারেন। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা ব্যবসা শুরু করতে পারেন। এই 3টি ব্যবসা নিয়ে যদি আরও ডিটেলসে জানার থাকে, কমেন্ট সেকশনে শুধু লিখে দিন, আমি আপনাদের জন্য ডিটেলড ভিডিও নিয়ে আসবো। আজকের ভিডিও এখানে শেষ করি বন্ধু। ব্যবসা করবেন, এগিয়ে যাবেন সাহসের সঙ্গে। শুভেচ্ছা নেবেন। ধন্যবাদ।